আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো এতদিন বেড়াইছি বোনের বাড়িতে, আজকে প্রথম সকাল। তো সত্যি কথা বলতে ঠান্ডা লাগছে, ওইখানের পানি আর এইখানের পানি অনেক দিন খাইছি ওইখানের পানি। তো যাই হোক মোটামুটি ভালোই আছি। তো আসলে আজকে সকালটা শুরু করলাম বোনদেরকে ছাড়া। তো যাই হোক আজকে আমার ঘরে কোনো বাজার সদাই নাই। তো শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করতেছি বাজার যাবো। আর এতদিন তো কোনো কাজ বাজ করি না, শরীরটা খুবই অলস। তো আপনাদের সাথে কথাও বলতেছি শুয়ে শুয়ে, আর ভালো লাগতেছে না। অনেক দিন পর আজকে মানে একদম ফাঁকা আর একদম একা ছেলেকে নিয়ে। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। এই যে দেখেন মেরা পিঠাগুলা ফাঁপ দিছি, মাশাল্লাহ কি সুন্দর। এই যে দেখছেন একদম নরম তুলতুলা। আর নিচে কি গরুর মাংস। আমার বোন বলছে বাসায় যে রান্না করার দরকার নাই, তরকারি দিয়ে দেই, খালি একটু ভাত রান্না করলেই হইব। আর আরেকটা বোন তো দেখলেন রান্না করেও নিয়ে আইছে, ওই তরকারিগুলোও কিন্তু টিফিন বাটির মধ্যে ফ্রিজে রয়ে গেছে। এই যে এই পাশটা দিয়ে এইভাবে তরকারি গরম হয়েছে, আর এই পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। ইতি খেলায় ছয়টা রুটি খাওয়াইতে চাই কেমন কই ইতি খেলা আমি প্রথম লইয়া আমার হাতে প্রথম একটা এরকম লইয়া আমি একটা খাইতেছিলাম। ইতি খেলাই দিছে, তারপরে ইতি খেলায় আমার ফার্স্টে খাওয়াই দিছে, আর আমার হাতেরটা লইয়া খাওয়াই দিছে। মাশাআল্লাহ ছয়টাইছে মাশাআল্লাহ। আজকেও ও এই কথা মনে রয়েছে, ইতি খেলার কথা। এখন এলা বলেছি দিদিকে। ও বুড়া। চলো আমরা মাছের এখন এই পিঠা দিয়ে এই তরকারি দেখাই। তুমি একটু নামো, নামিয়া হাতে ডালো। ধরো, এই যে তুমি এটা নিয়ে যাও, আম্মু আসতেছি দেখো কিন্তু বাবা। আমার এতগুলা পিঠা আমার বোন দিয়ে দিল। আমি যখন আমার বোন প্যাকেটিং করে তখন আমি ততটা খেয়াল করি নাই, একটা পিঠাও মনে হয় ঘরে রাখে নাই। আমরা দুই বোনরে দিয়ে দিছে সবগুলা, একটা পিঠাও রাখে নাই। আমি পিঠা দেখে বুঝতে পারছি, বলতে চাই না তারপরেও বলি কিছু কিছু। তো কিছু কিছু বলি বলতে আপনারা বুঝতেই পারেন, স্বামীর চলাফেরার ভুলের কারণে আমার এই অবস্থা, ঠিক আছে? তো যাই হোক মানে সব কিছুতেই যদি ভুল করে খালি রাস্তা মাপে আর ভুল করে খালি চলাফেরা করে, অবশ্যই কষ্ট ইচ্ছা করে আনে সংসারের মধ্যে। ভুল রাস্তায় পাও রাখতেছে, ভুল রাস্তায় চলাফেরা করতেছে, এবার আমি মানব না কিছুতেই। ওই বোনের দেওয়া পিঠা দিয়ে নাস্তা করলাম, সকালের নাস্তা। ছেলেরাও খাওয়াইলাম, আমিও খাইলাম। তো সকালবেলা কি পরিমাণে ঠান্ডা লাগছে দেখেন, কাশির জ্বালায় কথা বলতে পারি না। তো নাস্তা খাওয়ার পর ছেলেরা মাদ্রাসায় নিয়ে যেতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। বাড়ি থেকে বেড়াইয়া এসে আজকে প্রথম সকাল, জুনাইদ মাদ্রাসায় যায়। যে ব্যাগপত্র গুছিয়ে নিছি তালা হাতে। দাঁড়া আম্মু খুলি। এই যে আমার বোন কলার থর দিয়ে দিছে দুইটা, কলার মোচা যে যেটা বোঝে আর কি, কলার থরই আমরা দেশে বলে। তো এই যে কলার থর দুইটা দিছে আমারে। তো দুইটা পরিষ্কার করে ওইখানে নিছি, পরিষ্কার করা এই যে মোটা মোটা ডান্ডা তাহে এগুলা পরিষ্কার করছি। আর হাতের অবস্থা দেখেন টান টান হয়ে গেছে। এটি সাগর কলা গাছের একটা থোর কাটছিলাম দেখছেন, ওইটা কিন্তু খাওয়া যায় না, ওইটা হয়েছে তিতা। ওই থোরটাও অনেক বড়, তো ওইটা ফেলাই দিছি। আর
চিনি চাম্পা কলার থোর যেটা ওইটাই আমরা আনছি 4টা, আমি আনছি 2টা, মরিয়ম নিচে 2টা। তো আসলে আমার বোন গেছে এক পাশ দিয়ে, আমি গেছি আরেক পাশ দিয়ে। তো যাই হোক আমার বোনও যায় ফোন দিছে, পৌঁছাইছে ঠিকঠাক মতো ভালোভাবে, আমিও আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ভালোভাবে পৌঁছাইছি। তো ভিডিওটা সন্ধ্যা 8:30টায় দিব, ভিডিওর সাথেই থাকুন সবাই। এই যে দেখেন কলার থোর, এগুলো কাটটা পরিষ্কার করে ধুইয়া তারপর সিদ্ধ দিছি, সিদ্ধ দিয়ে তারপর এই যে বাটছি পাটা দিয়ে, কি সুন্দর সাদা সাদা দেখায় না। আর সাগর কলা গাছের থোর সিদ্ধ দিলে কালো হয়ে যায়। তো যাই হোক দেখেন আমি হচ্ছে এই থোরগুলো ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ কেটে দিছি, আর এখানে ভাত বসা দিছি কুকারের মধ্যে, ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ বসাইছি, সাথে ছোট ছোট 3-4টা আলু দিয়ে দিছি সিদ্ধ। তো আজকে আমি ভর্তা ভাতই করবো। কলার থোর এটা, আর সামনে একটা হচ্ছে আলুর ভর্তা, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিছি। ছেলেরা আনতে মাদ্রাসায় যাইতেছি, রান্না বান্না শেষ করলাম। কি অদ্ভুত জীবন আমার জানেন, এক সপ্তাহ আগেও যদি একটা মানুষের সাথে একটা কথা বলি সংসারে কি আছে কি নাই, ওই জিনিসটা ওর মাথায় ধরে না, ওই জিনিসটা আমার মাথায় ধরতে হয়। তবে যাই হোক আগে যাই ছেলেরে আনি। বাজার সদাই করতে হইব, তারপর রান্না বান্না করতে হইব। আসলে আসছি কালকে, তো বাজার সদাই করি নাই, বাজার সদাই করবো, ছেলেরা মাদ্রাসাতে আনি, হয়তো বিকালবেলা যায় বাজার সদাই করে নিয়ে আসবো। সব কিছু ফুরাই গেছে, ছেলেরে নিয়ে আসি তারপর অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। মোবাইলে চার্জ নাই, মোবাইলটা নিয়ে যাবো না, মোবাইলটা চার্জে দিয়ে যাই, আয়সা শেয়ার করবো রুমে কি কি আছে আর কি কি নাই। অনেকদিন তো বেড়াইলাম বোনের বাড়িতে, ঈদের বেড়ানি, তো আসছি সব কিছুই শর্টকাট। এই যে মাদ্রাসাতে যাই আনলাম, বোনের বাড়ি থেকে বেড়াই আইসা ভর্তা ভাত, আসলে ভর্তা ভাতই আমার খুব পছন্দ। তারপরেও বলি আজকে কোনো বাজার সদাই কোনো কিছুই নাই, অনেক দিন ছিলাম বোনের বাড়িতে, সেটা সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন। তো জটপট করে ভর্তা ভাতই করলাম। জোনায়েদ বসো, আগে ছেলেরে ভাত খাওয়াই দিই। তোমার জন্য কি এটা নেবো না এটা নেবো? আলু ভর্তা, আমার ছেলেরও পছন্দ। বাবার আগে খাওয়াইয়া তারপর মায়ে খামো। আচ্ছা দেখো তো আগে একটু, বিসমিল্লাহ। এই যে দেখেন জাতীয় ফল কাঁঠাল, কাঁঠাল কিন্তু পাকছে। তো আমার ছেলেরা আমি বলতেছি কাঁঠাল খামু দোনো, মা ছেলে না করতেছে। আর ওইখানে কিন্তু মাশাল্লাহ সব বাচ্চারা একসাথে করে একটা কাঁঠাল ভাঙিয়ে দিলে খাইছে, আর এখন খায় না, দেখছেন? বাচ্চারা কিন্তু দেখা দেখি করে, এটাই বাস্তব, আমি যা বুঝতেছি এখন। তবু মাশাল্লাহ সবাই মিলে খাইছে ওইখানে, এখন খাইব না। তো এবার কিন্তু আমি প্রচুর পরিমাণে কাঁঠাল খাইছি আমার বোনের বাড়ি যাইও, দেখছেন। তো আজকেও দেখেন এই যে কাঁঠাল ভাঙতেছি আমি, খাইতেছি। মাশাল্লাহ কাঁঠালের কোষ কিন্তু এটা অনেক বড় হয়েছে, আর আগে যে কাঁঠালগুলো খাইছি ওইগুলো কোষ কিন্তু একটু ছোট হয়েছে। এটা দেখেন এই যে কি সুন্দর বড় বড় কোষ। তো যাই হোক কাঁঠালগুলো কিন্তু একদম কোনো লাসা বাসা কিছুই নাই, একদম মিষ্টি আর অনেক ভালো লাগে। তো খাইছি ওই ইচ্ছা মতো, ওইখানেও খাইছি, আজকেও এই কাঁঠাল ভাঙতেছি, আমিই খাইতেছি, আমিই খামো। আমার ছেলে ততটা পছন্দ করে না, ছেলের কিন্তু বলতেছি খাওয়ার জন্য, ছেলে খায় না। ছেলের কিন্তু মাদের সাথে আনার পরই আমরা এই কাঁঠাল আমি ভাঙছি খাওয়ার জন্য। তো যাই হোক আজকে আমি এই ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা একদম ছোট করে শর্টকাটে দিতেছি, সবাই যাতে ভিডিওটা দেখতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।